সম্মানিত হাজিরিন, আমরা কি নিয়ত করতে পারি না এই রমাদানের শিক্ষায় আমরা এখন থেকে আর মিথ্যা কথা ইনশাল্লাহ বলবো না? মিথ্যা কথা বলা কি বলেন? মহা পাপ। আর সত্যর সঙ্গে মিথ্যাকে সংমিশ্রিত করা তা আরও বড় পাপ। মানুষকে ঠকানো, সত্যর সঙ্গে কখনো মিথ্যা সংমিশ্রিত করে কথা বলা যাবে? আমাদের কথা বলা যাবে না। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার একটা মূল বিষয় ছিল সত্য এবং মিথ্যা। কেন? কারণ এমন সমাজে এমন কথাগুলো শোনা যায়, এখন মিথ্যা কথা মানুষ বলে ফেলে। একটা ছোট বাচ্চারা দেখেন না, এমনভাবে একটা কথা বলবে মানে এটা সত্য কথা, কিন্তু খবর নিয়ে দেখা গেলো এটা মিথ্যা। আসলে এটা কি? মিথ্যা। এই মিথ্যাটা বলার অভ্যাস তাকে কে শেখালো? তাকে কে শেখাচ্ছে? কারণ তার সামনে এরকম কথা শোনা হয়, তার পরিবার গুরুজনরা এসব কথা বলে, এই কারণেই ছোট বাচ্চারা শেখে। এই ছোট বাচ্চারা কিন্তু তার পরিবারের কাছ থেকে শেখে, ঠিক কি না বলেন? এজন্য বাচ্চাদের সামনেও সত্য কথা বলবেন। কখনো তাদের সামনে ঝগড়া মিথ্যা কথা, এরকম মুখের ভাষা খারাপ, এটা করা যাবে না। তাহলে বাচ্চারা কিন্তু সঠিক শিক্ষাটা পাবে না। বুঝছেন আমার কথা? এজন্য শিক্ষা দিতে হবে সত্য কথাগুলো বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য কথা বলার নির্দেশ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। সত্য কথা বলেছিল ওমরের যুগে একজন নাগরিক। মা এবং মেয়ের মধ্যে একটা কথোপকথন হচ্ছিল রাত্রি যখন গভীর। ওমর প্রায় 2.5 বছরের মতো দেশ শাসন করেছিলেন। এই 2.5টা বছর আলী শাসন করেছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও দেশ শাসন করেছিলেন। এই 4 খোলাফায়ে রাশিদিন, 4 খলিফা যে সময়টা নিয়ে দেশ শাসন করেছিলেন, এই সময়টাকে বলা হয় খোলাফায়ে রাশেদার যুগ, সোনালী যুগ। এই যুগটা আর কখনোই ফিরে আসবে না, কারণ তারা শাসন করেছেন কি দিয়ে? কোরআন দিয়ে। রাত্রিবেলা যারা শাসক, যারা নেতা, এনাদের একটা বৈশিষ্ট্য থাকবে, তারা রাত্রিবেলা নামাজ আদায় করবে, স্ত্রীর হক আদায় করবে, এরপর তাহাজ্জুদ পড়বে, আর রাত্রির কিছু অংশ সময় তারা তালাশ করবে। এই সুন্নাটা এখন আর নাই। তবে আলহামদুলিল্লাহ আমি একজনকে দেখেছি যিনি রাত্রিবেলা ঘোরাফেরা করতেন, নাম বলবো না তার, ঘোরাফেরা করতেন। উনি এখনও ঘোরাফেরা করে, রাত্রিবেলা এখনও ঘোরাফেরা করে, এক দিন এক জায়গায় ফজরের নামাজ আদায় করে। তো এখানে একটা কথা আপনাদেরকে আমি বলি, মানুষের ভালো দিকগুলো বলতে হবে, ঠিক কিনা বলেন? ভালো কথাগুলো বলতে হবে শিক্ষার জন্য, খারাপ সাইডগুলো আমরা ইনশাল্লাহ বলবো না। ওমর রাত্রিবেলা তালাশ করার জন্য বের হলেন। ঘর থেকে আওয়াজ আসছে, মেয়েকে ডাক দিয়ে বলছে দুধে একটু পানি দাও। মেয়ে বলছে মা না, আমি পারবো না। কেন? দুধ সত্য, আর দুধের মধ্যে যদি পানি মিশ্রিত করি আর এই দুধ আমরা যদি বাজারে বিক্রি করি, এটা হবে মিথ্যা, মানুষকে ঠকানো হবে।